আর নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কাউকে যাতে সুযোগ দেওয়া না হয়। ডিপ্লোমাদের পড়ালেখা এখন যে অবস্থা, তাদের কোনো কাঠামো নাই, অবকাঠামো নাই, কোনো মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য অনেক দাবি জানিয়েছে, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই। গভর্নমেন্টের সিস্টেম পুরা দশম গ্রেডটাই হচ্ছে তারা ডিপ্লোমার জন্য ব্লক করে রাখছে। সম্প্রতি ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে পলিটেকনিকে অধ্যয়নরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। পলিটেকনিকের শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে কি বলছেন বিএসসি অধ্যয়নরত শিক্ষার্থীরা, আমরা আজকে সেটি জানার চেষ্টা করব। আসলে ডিপ্লোমায় যারা পড়ালেখা করে তারা কয়েকদিন যাবত যে আন্দোলনটা করতেছে, সেই আন্দোলনের সাথে আসলে আমিও একমত। কারণ দেশে তো আসলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান থাকলে হবে না, সেখানে শুধু শিখাইতে হবে। আসলে ডিপ্লোমাদের পড়ালেখা এখন যে অবস্থা, তাদের কোনো কাঠামো নাই, অবকাঠামো নাই, কোনো মানসম্মত শিক্ষা ব্যবস্থা নেই। আমরাও চাই আসলে তাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হোক। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে যাদের ৬ দফা দাবি নিয়ে আসছে, এখানে তাদের ৬ দফা দাবি নিয়ে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের কিছু বলার নেই। কারণ তাদের ৬ দফা দাবির মধ্যে তারা তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, তাদের দক্ষ শিক্ষক নিয়োগের জন্য অনেক দাবি জানিয়েছে, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমাদের সরকার যে সিস্টেমটা করে দিয়েছে, অর্থাৎ 10th গ্রেডে 100% ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই নিয়োগ হচ্ছে, এইটা আমরা চাচ্ছি না। গভর্নমেন্টের সিস্টেম পুরা দশম গ্রেডটাই হচ্ছে তারা ডিপ্লোমার জন্য ব্লক করে রাখছে। আমার কথা হচ্ছে, আমরা এই জুলাই আন্দোলন করলাম, এত বড় আন্দোলন করলাম যে মেধার ভিত্তিতে চাকরি পাবো, বৈষম্যহীন বাংলাদেশ করবো। সেখানে পুরো একটা দশম গ্রেড হচ্ছে আমাদের সরকার তাদেরকে দিয়ে রাখছে ব্লক করে, সেখানে কোনো ধরনের মেধার যাচাই হচ্ছে না। আমার কথা হচ্ছে সেটা উন্মুক্ত থাকবে, বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই অ্যাপ্লাই করবে, যার মেধা সে চাকরি পাবে। দশম গ্রেডে যে পদটা সেটা হচ্ছে উপ সহকারী প্রকৌশলী পদ। এই পদে হচ্ছে শুধুমাত্র প্রকৌশলীদের জন্য রাখা উচিত ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডিপ্লোমাদের জন্য তো একদম সম্পূর্ণ শতাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যার কারণে প্রকৃত প্রকৌশলী যারা তারা কোনো প্রকার সুযোগ পাচ্ছে না। তো আমরা চাই যে দশম গ্রেডের জন্য হচ্ছে যারা প্রকৃত প্রকৌশলী তাদের জন্য যেন এই পদটা উন্মুক্ত করা হয় এবং মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে যাতে এই পদগুলোতে আসা হয়। আর নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কাউকে যাতে সুযোগ দেওয়া না হয়, শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারী বা সমমান ডিগ্রিধারীরা যাতে এই পদে আসতে পারে, এবং বিএসসি ডিগ্রিধারীদের এই নবম গ্রেডের সমমান কোনো পদ সৃষ্টি করে ডিপ্লোমাদের জন্য এই পদের সুযোগ দেওয়া না। পলিটেকনিক শিক্ষার্থীদের যে ৬ দফা দাবি নিয়ে তারা ইদানিং মাঠে নামছে, তাদের ৬ দফা দাবির মধ্যে 3টা দাবি হচ্ছে আমাদের জুলাই যে আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন, সেটার হচ্ছে সাংঘর্ষিক। তাদের তাদের 3 নম্বর যে দফাটা ছিল বা দাবিটা ছিল, সেটা হচ্ছে যে দশম গ্রেডে তাদের 100% হচ্ছে তাদের ডিপ্লোমা কোটা লাগবে। এটা হচ্ছে আমাদের যে জুলাই আন্দোলন করলাম আমরা 24 সালে, সেখানে শত শত মানুষ নিহত হয়েছে, তাদের যে রক্তের উপর দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই কোটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এখানে ডিপ্লোমাদের যে আন্দোলন, তাদের যে 6 দফা, তাদের দফার সাথে আমাদের কিছু সাংঘর্ষিক বিষয়াদি এখানে চলে আসতেছে অটোমেটিক্যালি। তাদের দাবি হচ্ছে তাদের জন্য নবম গ্রেড, যেটা আমাদের প্রথম যে দাবি, তারা হচ্ছে আমাদের অলরেডি ভাত কাপড়ের তো অলরেডি মেরে দিয়েছে, ভাত কাপড় আমাদের নাই, তারপরেও তাদের দাবি হচ্ছে যে নবম গ্রেড যেটা, সেটাতে তাদেরকে 50% প্রমোশন দিতে হবে। আমি যদি হচ্ছে পিডিবির বর্তমান যে স্ট্যাটিক্স বা বর্তমান যে কর্মজীবী আছে তাদের দিকে খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 62% আছে বিএসসি ইঞ্জিনিয়ারিংধারী এবং প্রায় 37.5% আছে বা 38%-এর মতো আছে ডিপ্লোমা থেকে ডিপ্লোমার যারা দশম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিল, কিন্তু তারা এখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করে এখন তারা নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা আমাদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা। নবম গ্রেডে ওদের যদি উত্তীর্ণ হইতে হয়, ওদের অবশ্যই একটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হইতে হবে। যদি দেওয়া যায়, তারপরেও 50% দেওয়াটা এটা সরকারি কর্ম কমিশনের একটা অপরাধ বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, দশম গ্রেডে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা যখন ওদেরকে পুরোপুরি হচ্ছে 100% কোটা দেওয়া হয়েছে, এটা সংবিধানের 19-1 এবং 29-1 চাকরিতে সবার জন্য সমান অধিকার, এটা এই সংবিধানকেই স্ববিরোধী হয়ে যাচ্ছে, সংবিধানকে অনুচ্ছেদটাকে ভায়োলেট করতেছে। এই জিনিসটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দশম গ্রেডে বিএসসি এবং দশম গ্রেডে ডিপ্লোমাদের সবাইকে সমান অধিকার দিতে হবে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা ছাত্রছাত্রী আছেন, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা এখনো বৈষম্য সৃষ্টি হচ্ছে বা চাকরির ক্ষেত্রে যারা প্রবেশ করবেন, তো তাদের ক্ষেত্রে আমাদের একটা বড় প্রভাব ফেলতেছে, যে প্রভাব হচ্ছে আমাদের বেকারত্ব। সেই বেকারত্বের কারণে আমরা আজ দেশের চাকরির ক্ষেত্রে আমাদের অনেক পিছিয়ে আছি। মূল কথাটা হচ্ছে, আমি যেটুকু বুঝি সেটা শুধু এই বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিষয় না, যার যে ডেজিগনেশন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পদের যে কাজ,
সেই অনুযায়ী যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা যার থাকবে সেই সেখানে আবেদন করবে, বা পরীক্ষা যে মাধ্যমে যেভাবে নিয়োগ দেওয়া যায় সেটা ফলো করা উচিত। কারণ হচ্ছে যে যার যে কাজ সেই কাজ করার জন্য তো কি যোগ্যতা প্রয়োজন এটা তো একটা নির্দিষ্ট মাপকাঠি আছে। তো যার যে সেই যোগ্যতা যদি কারো না থাকে তাহলে তো সেই পদে তার যাওয়া উচিত না। আর